ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা। আশিকি ছাড়া অন্য বোঝে না, আশিকি ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই রাসূলের কদম ছাড়বো না, তাই রাসূলের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতি অশান্তি থাকে না, সুন্নতি অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলিরা আল্লাহর কতটা পেয়ারা হয় একটু আলোচনা করলে বুঝবেন বাবা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম, যে নবীকে আল্লাহ কালিমুল্লাহ করেছিল বাবা, ওই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যেতেন বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য পাড়ি দিচ্ছিলেন বাবা। ওই সময় আল্লাহর একটা বান্দা এসে বলেছিল, ও আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ পাকের সঙ্গে বাক্যলাপ করেন, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কি আমার বেটা সন্তান দেবে না, আল্লাহ কি আমার বেটা সন্তান দেবে না। হুজুর, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমার ওই অমুক উম্মতটাকে আপনি কি বেটা সন্তান দেবেন না? আল্লাহ আল্লাহ বলে, না গো নবী, আপনার ওই উম্মতের জন্য বেটা না। এরপরে কয়েকটা বছর কেটে গিয়েছিল বাবা। কয়েকটা বছর কেটে যাওয়ার পরে আল্লাহর বান্দাটা মুসা আলাইহিস সালামকে ওই তুর পর্বতে যাওয়ার পথে আবার ধরেছিল বাবা। হুজুরকে ধরে বলেছিল, ও আল্লাহর নবী মুসা, ও আল্লাহর নবী মুসা,
আপনি আমায় বলেছিলেন আল্লাহ আমায় বেটা দেবে না, তবে আজকে দিনে আমি চারটি বেটার পিতা হলাম। হুজুর, হুজুর একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন না হুজুর, ব্যাপারটা কি হুজুর? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে গিয়ে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি বলেছিলেন আমার ওই উম্মতকে বেটা দেবেন না, তবে কেন আজকে চারটি বেটার পিতাকে বানালেন? আল্লাহ আল্লাহ ওই সময় জানিয়েছিলেন, ও আমার নবী মুসা, তোমার কথার জবাব আমি একটু বাদে দেব, তবে যাও তুমি একটু মানুষের গোশত কালেক্ট করে আনো না। আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে একজন বান্দার কাছে গিয়ে তার শরীরের গোশতটা নিতে সক্ষম হয়েছিল। বাবা, ওই গোশতখানা লিগে আল্লাহ দরবারে হাজিরি হয়েছিলেন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি তোমায় বলেছি মানুষের গোশত আনো, তুমি মানুষের গোশত আনতে গেলে তবে একটু বলো তুমি কি নিজে মানুষ না? মুসা, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, তোমাকে বলেছি মানুষের গোশত আনতে, তুমি এনেছো ঠিকই, কিন্তু তুমি কি মানুষ না? তুমি চাইলে তো গোশতটা দিতে পারতে। ও আমার নবী জেনে নাও, আজকে যে তোমায় গোশতটা দিয়েছে ওই বান্দাটা হলো আমার গুপ্ত ওলি বান্দা। ও একদিন ক্ষুধার জ্বালায় জ্বলন অবস্থায় গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বলেছিল, ও গ্রামবাসীরা, আল্লাহ রাস্তে যে আমায় 4টি রুটি দান করবে, আমি তো বলি আমার আল্লাহ তাকে 4টি বেটা দান করবে। আজকে যাকে বেটা দান করেছি ও 4টি রুটি আমার অলি বান্দাকে দিয়েছিল রে। অলি বান্দা রুটিগুলো নিয়ে 2টো নিজে খেলেন আর 2টো আল্লাহ রাস্তে গরিবদের দিয়ে দিলেন। বাবা, ওই রুটিটা খেয়ে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে দোয়া করেছিল, ও রব্বি আল্লাহ পাক, ক্ষুধার জ্বালায় বলে ফেলেছি, ক্ষুধার জ্বালায় বলে ফেলেছি যে আমায় রুটি দেবে, আল্লাহ তাকে বেটা দেবে। আল্লাহ, বেটা দোয়ার মালিক তো আমি না, বেটা দোয়ার মালিক হলেন তো আপনি। আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চায়, আপনি বান্দাকে 4টি বেটা দেন। ও আমার নবী মুসা, ওই দিনে আমার ওই আবেদ বান্দা, আমার ওই অলি বান্দার দোয়ার ছিলাম, আমি আল্লাহকে 4টি বেটা দিয়েছিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন না, নারায়ে তাকবীর। বাবা, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে। কেন? তারা আল্লাহর আইনে নিজেদের জ্বালিয়ে আল্লাহকে খুশি করে ফেলেছে, আল্লাহকে রাজি করে ফেলেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি আমার দাদা হুজুরের নওয়াজের বেটা হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদা বিহারের জমিনে গিয়েছিল। বাবা, আমার ভাইজানেরা, ওই
সত্যিকারে জমিনে গিয়ে আল্লাহর ওলি নখ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করেছিলেন বাবা। হুজুর আল্লাহর ওলিদের মাজারটা জিয়ারত করে হুজুর আমার যখন ফিরে আসছিলেন ওই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আযাবী কবর বাবা। ওই কবরটা দেখে নখ হুজুরের দিলটা কেঁপে গিয়েছিল বাবা। নখ হুজুরের দিলটা কেঁপে গিয়েছিল বাবা। নখ হুজুর বাবা ওই সময় কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছিল বাবা। ও রব্বি আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে ক্ষমা করে দিয়ে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। নখ হুজুরের দীর্ঘ সময়ের দোয়া আমার আল্লাহ সেদিন কবুল করছে না বাবা। ওই সময় নখ হুজুর মনে মনে করে আল্লাহর বান্দা কি শিরিক করেছে নাকি আল্লাহ? আল্লাহ আপনার বান্দা কি শিরিক করেছে নাকি আল্লাহ? ও রব্বি আল্লাহ পাক বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ? আল্লাহ বান্দা যদি শিরিকটা না জেনে করে দয়াবান মেহেরবানি করে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। ওই দিনে নখ হুজুরের দোয়া আমার আল্লাহ পাক কবুল করেছিল বাবা। আমার নখ হুজুরের দোয়ার ওসিলা পাপী বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করেছিল বাবা। আমার বিজনেরা ওই না সময় আল্লাহর নবী দয়ার নবী আমার আরুহানি খালে আমার নখ হুজুরের কাছে এসে নখ হুজুরকে বুকে জড়িয়ে বলেছিল ও বাবা নাজবুস সাদা, ও বাবা নাজবুস সাদা আমি আল্লাহ নবী তোমার উপরে খুশি আছি বাবা। কেন না তোমার দোয়ার ওসিলায় আমার পাপী উম্মত নাজাত পেয়েছে বাবা। আমার বেজনেরা নখ হুজুর তাই মুরিদ দিগারে বলতেন বাবা মুরিদেরা, বাবা মুরিদেরা যদি আশিকে রাসূল হতে চাও, যদি রাসূলে পাকের ভালোবাসা পেতে চাও বাবা আমার নবীর উম্মতদের গারে ভালোবাসো। কেন না আল্লাহ নবীর কাছে নবীর উম্মত হলো বড়ই পেয়ারা। যে যদি আশিকে রাসূল হতে চাও, রাসূলের ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের উম্মত দিগারে মোহাব্বত করো, ভালোবাসো। কেন নবী পাকের কাছে মোহাব্বতের তার উম্মত। কেন নবী পাক হাদিসে বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুমিন তো ওই যার জবান থেকে, যার হাত থেকে, যার অনিষ্টতা থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকে। অথচ ওই হযরতজিরা কি হচ্ছে, অথচ আজকে সমাজে আমাদের ভিতরে আমরা যত দেখছি নিজেরা মারামারি করে মরছি, নিজেরা নিজেদের ঘরে অত্যাচার করে কষ্ট দিয়ে নিজেদেরকে ক্ষতি করছি। কেন? অপরের ভালো নিজের সহ্য হয় না। রাসূল বলছে আমার উম্মতকে ভালোবাসো। আর সমাজে প্রতিযোগিতা চলতেছে কে কারো কত সর্বনাশ করতে পারে। যে তবে হাওড়া জেলার মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো, যা হয় ভাঙড়ে হয়। কি গো, যে যা হয় ভাঙড়ে হয়, হাওড়া জেলা ভালো, আমার বাড়ি যেতে হবে তো বাবাজি না। এগুলো হওয়ার একটা কারণ আছে। একটা কারণ কি জানেন? হিংসা। কারো ভালো দিকে কারো সহ্য
হয় না, হিংসা চলছে। আল্লাহ নবী জানিয়েছেন বাবা হিংসা করো না। কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার নবী বলে হিংসা এমন এক জঘন্য জিনিস, হিংসা এমন এক কঠিন জিনিস। এক টুকরা আগুন, দেশলাইয়ের কাঠিতে সামান্য বারুদ থাকে, এই সামান্য বারুদ ক্ষমতা রাখে বান্দার জীবনের যে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে উড়াম ধারায়। এক টুকরা হিংসাও ক্ষমতা রাখে বান্দার লাইফের ইবাদত নষ্ট করে দিতে। অথচ দেখো চাচা বহাল তবিয়াতে নামাজ পড়তেছে, ওর উঠোনে কেউ দাঁড়ালি ওর মাথায় কাজ করে না, হট যে ওর নামাজও পড়তেছে দেখি হিংসাও করে যাচ্ছে। কি লাভ আছে রে নামাজ পড়ে? বাবা ভাঁড় যদি ফুটো হয় পানি ঢেলে লাভ আছে? চাচা তোর নামাজ পড়তে হবে না, আগে তোর ফুটো আটকা। কি ভুল বলছি? নামাজ চাচা পরে পড়িস, ফুটোটা আগে সার। বলে না হুজুর ফুটো থাক, এর নামাজটা লেভেল লাগবে। যে অধিকাংশ নামাজি দেখবেন যে যার ধান্দায় মসজিদে ঢুকতেছে, এখন হকিকত নামাজি কম। যে যার ধান্দায় মসজিদে যাচ্ছে বাবা, আল্লাহর ডরে মসজিদে যাওয়ার লোক কম আছে। খবর দেখে রেখে যান, ভুল হলে পরে আমায় বলে দেবেন যে হুজুর আপনার এই ধারণা ভুল। কেন? ব্যাঙ এক জায়গায় ডাকে না, বর্ষার বৃষ্টি হলে যেখানেই পানি জমে যায় সেখানে ঘ্যাঙর ঘ্যাঁ আওয়াজ হয়। বাবা সমাজে কি অবস্থা! আরো তো বড় কষ্ট বললে হয়তো রাগ করবেন, কিছু কিছু মসজিদ এখন পার্টি অফিস হয়েছে। কিছু কিছু মসজিদ, সব মসজিদ বলিনি, কিছু কিছু মসজিদ এখন পার্টি অফিস হয়েছে। ও পাড়ার অমুক যা বলবে তাই ওখানে হবে। কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভালো মুসল্লি, একটা ভালো বুদ্ধি বেড়ে নিয়ে এসে কাজে লাগাবে, হবে না। আমাকে হুঁশো যা বলে দেবে তাই করবো। বাবা কাইফেতে কষ্ট নেন না, যেন বাস্তব চলছে এটা। এতে করে মাঝে মাঝে মনে হয় আহারে জামাতে নামাজের তাগিদ রাসূলে পাক দেশে, কোন মসজিদে যাব আর কার পিছনে গিয়ে নামাজ পড়বো? ইমাম তো না গোলাম হয়ে গেছে। মোহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া। মরণ তোমার লইবে ঘিরে, আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়া সবই পর, কবর মোদের আপন ঘর। এ দুনিয়া সবই পর, কবর মোদের আপন ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে
দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। আল্লাহ হুম্মা সাল্লি আলা, সকলে পড়েন, মুহাব্বতে পড়েন। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহ নবী দেন নবী বলে বাবা, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। রাসূল পাক বলে কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল বাবা। ওই কবরে যে ছাড় পেয়ে যাবে হাসরে মিজানে পুল সিরাতে তামাম ঘাটিটা আল্লাহ তার জন্য সহজ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, ওই কবরে যারা আটকে যাবে হাসরে মিজানে পুলসিরাত তামাম ঘাটি তার জন্য কঠিন হয়ে যাবে বাবা। আমার নবী তাই বলেছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, লৌহ কলম আরশ কুরসি আল্লাহ আমায় দেখিয়েছে, তবে মা রাআইতু মানজারান কাত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবা, কবরের মতো কঠিন জায়গা কিন্তু আমি নবী আর দেখিনি। কেন? দুনিয়ায় সাথী আছে, জাহান্নামে সাথী পাওয়া যাবে, জান্নাতে সাথী পাওয়া যাবে, হাসরের ময়দানে সাথী থাকবে, কবরে কোনো সাথী থাকবে না। একাকী নিরালায় নির্জনে ফেলে বান্দাকে পেশাই করা হবে। যেমন দুনিয়ার প্রশাসন আসামিকে ধরে গুপ্ত ঘরে নিয়ে পেশাই করে, কাউকে দেখতে দেয় না, বলে মানবাধিকার ক্ষুণ্ণ হবে, যে মানবতায় আটকাবে, লোকের সামনে একজনের সায়না মানুষের লেট হবে, ওই জন্য গুপ্ত ঘরে নিয়ে ওরে পেশাই করে প্রশাসন। আমার আল্লাহ ওরকম ধারায় গুপ্ত ঘরে একাকি ফেলে বান্দাকে পিষবে, কাউকে বুঝতে দেবে না। বাবাজিরা, গুনাহ যারা করছে ফিরে আসেন, গুনাহ বন্ধ করেন, নামাজ কালাম একটু পড়েন, দিল মনটা পরিষ্কার করে খুলুসিয়াতের সঙ্গে একটু আল্লাহর ইবাদত করেন। কদিনের আর বাঁচবো, যে কদিন আর বাঁচবো, আল্লাহর হুকুম হলে কত চাঁদু বরাত্ত দেখিয়েছিল, টান টান হয়ে কবরে শুয়ে আছে, কবর খুঁড়ে দেখলে আর তার চিহ্ন পাওয়া যাবে না। অতএব দুনিয়ার জমিনে যারা আল্লাহর আইন ফলো করে জিন্দেগি চালিয়েছে তারা মরেও অমর, তাদের কবরের পাশে গেলে এখনো যাদের নাক আছে তারা সুবাস পায়। কি গো, এখনো যাদের নাক আছে ওই কবরের আশেপাশে গেলে সুবাস পাওয়া যায়। কেন? জান্নাতের নিয়ামতে আল্লাহ তার কবর ভরিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, বাবাজিরা, তবে বর্তমান প্রেক্ষাপটে দেখছি বাবা, দুনিয়ায় শুধু গুনাহ আর গুনাহ বাবা, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ বাবা। মানুষগুলো যেন জানোয়ারের মতো হয়ে গেছে বাবা, চেহারায় মানুষ আছে বাবা, আখলাকগুলো জানোয়ারের মতো করে নিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহর ওলি হযরত নূহ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মাতায় মুরিদগারে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, বলো না বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না সুর ভালো বাবা? মুরিদেরা চুপটি মেরে আছে, মুরিদেরা কিছু বলে না বাবা। এই সময় নূহ হুজুর নিজেই জবাব দিয়ে বলেছিলেন, ও তোমার মুরিদেরা, বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকে জানোয়ার অনেক ভালো বাবা। কেন না? মানুষ আল্লাহর ইবাদত করে না বাবা, আর ওই নিকৃষ্ট প্রাণী শুকর ও আল্লাহ পাকের ইবাদত করে বাবা। ও আমার ভাইজনেরা,
কাল কিয়ামত হাসরের মাঠে ওই শুকর আল্লাহ পাককে গিয়ে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমায় মানুষ করেননি, শুকর বানিয়েছেন, তার জন্য শুকরিয়া আল্লাহ। তবে আল্লাহ আপনি আমাকে মানুষ করবে নামাজি বানান না। ওই দিনে শুকর নামাজের ক্ষেত্রে মানুষের সাথে টেক্কা দিয়ে আল্লাহর কাছে ভালো হয়ে যাবে বাবা। আমাদের জানেন আল্লাহ পাক তাই বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি আমার ইবাদত করো তাতে আমি আল্লাহ আমার ইজ্জত বেড়ে যাবে না বাবা। তোমরা যদি আমার ইবাদত না করো তাতে আমার ইজ্জতটা কমেও যাবে না। তবে জেনে রাখো বাবা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ অনুপরিমাণ নেকি করলে তা তাকে দেখাবো বাবা, কেউ অনুপরিমাণ গুনাহ করলে তাও তাদেরকে দেখাবো বাবা। বাবাজিরা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও বাবা জানোয়ারের থেকে অধম কি করে হয় বাবা? চলেন কেন বলছি এ কথা, আল্লাহ কোরআনে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ পাক বলে, আমি কিছু মানুষ আর জিনকে তৈরি করেছি, এদের ঘরে জাহান্নামে দেব বলে বাবা। কেন এদের জাহান্নামে দেবে বলে আল্লাহ বানিয়েছে? আল্লাহ কোরআনে জবাব দিয়ে বলে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের দিয়েছি অন্তর, অন্তর দিয়ে তারা শরিয়াতকে বুঝতে চায় না রে বাবা। ওয়ালাকুম আইউনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদের দিয়েছি চোখ, ওই চোখ দিয়ে দেখেও তারা শরিয়াত জানতে চায় না বাবা। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের দিয়েছি কান, এই কান দিয়ে শুনেও শরিয়াত বুঝতে চায় না বাবা। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ বাবা। বালুহুম আদাল, এরা সৃষ্টির নিকৃষ্ট, আর এরা সবাই আল্লাহর জাহান্নামে যাবে। কেন? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কুল কায়নাত আল্লাহর, বান্দাও আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নিয়ামত খেয়ে যখন শয়তানের গোলামি করছে, তখন তো স্বাভাবিক তাকে ওই আওতায় যেতে হবে। যে আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর বান্দা হয়ে মুনাফিক বান্দার মতো শয়তানের গোলামি যারা করেন, তারা মাথায় রেখে দেন, আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছু জিন আর ইনসান তৈরি করেছি খাস করে ওদের জাহান্নামে দেবই বলে। কেন? তাদের দিল আছে, দিল দিয়ে সব বোঝে, দিন বোঝে না। চোখ দিয়ে সব দেখে, কোরআন দেখে না। কান দিয়ে সব শোনে, শরিয়াত ভালো লাগে না। এই জন্য তাদের ঘরে আল্লাহ হুঁশিয়ারি অ্যাডভান্স দিয়েছে কোরআনে, যে জাহান্নামে যেতে হবে। এখন আপনি ভাবেন, আমি কি কোরআনের ওই আয়াতের আওতায় পড়ে গেলাম নাকি? যদি পড়ে যান, এখনো তওবার দরজা বন্ধ হয়নি, খোলা আছে, তওবা করে ফিরে আসে।
ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নখ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আবার একদিন মুরিদদের গানে বলেছিলেন, ও আমার মুরিদেরা, ও আমার মুরিদেরা, তোমরা প্রতিদিন কাজায় হাজাত করো বাবা, প্রতিদিন তোমরা বাথরুমে যাও, ওই টয়লেট রুমে টয়লেট করো, ওই টয়লেটের পচা কাদাগুলো একটা চেম্বারে গিয়ে জমা হয় বাবা, ওই টয়লেটের পচা কাদা চেম্বারে কুচো 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 পোকা তৈরি হয় বাবা। আমার নখ হুজুর বলে, বাবা মুরিদেরা, ওই টয়লেটের চেম্বারের কুচো কুচো পোকা ওরাও আমার আল্লাহর ইবাদত করে বাবা। হুজুরের দলিল আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। আল্লাহ কোরআনে বলে, সাত আসমান জমিনে যা আছে সব আমার আল্লাহর তাসবিহ পড়ে বাবা। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ। এই সাত আসমান জমিনে এমন কিছু নাই যারা আল্লাহ তাসবিহ পড়ে না বাবা, তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহর আওয়াজটা তোমরা বুঝো না বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ কোরআনে বলেন, সাত আসমান জমিনে যা আছে সব আমার আল্লাহ তাসবিহ করে বাবা। সাত আসমান জমিনে সব যদি আল্লাহ তাসবিহ করে, এখন বলেন আমার আপনার ঘরে থাকা টয়লেটের চেম্বার গুলো, এগুলো কি সাত জমিনের বাইরে নাকি? কথা বলেন। আবার আপনার ঘরে যে টয়লেটের ওই চেম্বার গুলা, যেগুলো কি জমিনের বাইরে না ভিতরে? ভিতরে। বাবাজিরা, এই টয়লেটের চেম্বার যদি জমিনের ভিতরে হয়, কোরআনের কওল অনুযায়ী ওই চেম্বারে জন্মানো পোকাগুলো ইরাও আমার আল্লাহ তাসবিহ পড়ে বাবা। আর আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পরেও আল্লাহর জিকির থেকে অনেক দূরে বাবা। এবার আমি বলি, আপনি নিজেকে নিজে ভাবান, আমি ভালো না টয়লেটের চেম্বারের পোকাটা ভালো বাবা? আমি আল্লাহর জিকির কতটা করি, আর নোংরা জায়গায় জন্মানো পোকা কতটা আল্লাহ জিকির করে বাবা। বাবাজিরা, আল্লাহর দরবারে মূল্য ওই বান্দাটা, আল্লাহর দরবারে মূল্য ওই বান্দার হবে যে যত বেশি আমার আল্লাহর জিকির করে বাবা। খাস করে হাদিসের কিতাবে পেয়েছি, রাসূল পাক জানায়, যার জবানে যত বেশি আল্লাহ জিকির হয়েছে, যার জবানে যত বেশি আল্লাহর জিকির হয় বাবা, ওই বান্দা তত তাড়াতাড়ি আল্লাহ জান্নাতে যাবে। যে ওই জন্য ঘুরতে ফিরতে জবানটায় জিকির রাখতে হবে। নবী তাই বলে যে, লা তুকসিরুল কালামি বিগাইরি যিকিরিল্লাহ। বাবা, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। কেন? বেশি অতিরিক্ত কথা কলিজা শক্ত করে দেয়। ওই জন্য ঘুরতে ফিরতে ওলি আউলিয়ারা ওদের জবানটা লড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘুরতে ফিরতে দরুদ পড়া যায় না, এই রাস্তায় হাঁটতে হাঁটতে দরুদ পড়া যায় না। রাসূল পাকের শানের ব্যাপার তো, রাসূল পাকের শানে যখন কিছু করতে হবে তখন বড় মোহাব্বত করে পবিত্র হয়ে এক জায়গায় বসে দিল মন নরম করে দরুদ পড়া ভালো। কিন্তু আল্লাহর নাম ঘুরতে ফিরতে পড়া যায়, আল্লাহ আল্লাহ। বাবা, এই আল্লাহ আল্লাহ যত বেশি জবানে হবে, কলিজা তত বেশি কন্ট্রোলে থাকবে। এই কলিজা দিয়ে সহজে গুনাহ হবে না। গুনাহ করতে গেলে
নিজেকে ব্রেক মারতে পারবে, কলিজা ব্রেক মারতে পারবে, কিন্তু যার জবানে জিকির চলে না তার গাড়ি কিন্তু ব্রেক ফেল গাড়ি। কথা বুঝতে পারেন না? তার গাড়িটা ব্রেক ফেল গাড়ি, যখন তখন অ্যাক্সিডেন্ট করবে, যখন তখন গুনাহ করবে। ওর দ্বারা গুনাহ করাটা মামুলি ব্যাপার। রাসূল পাক তাই জানিয়েছে, বাবা যারা নেককার, যারা প্রকৃত আবে, তারা নিজেদের গুনাহটা পাহাড়ের মতো মনে করে কাঁদে। বাবা নিরালায় নির্জনে যা খুঁটিনাটি হয় কান্না করে কাঁদে আল্লাহর কাছে। আর যারা সব ধার ধারে না, যারা ইবাদত ঠিক মতো করেও না, তারা গুনাহ করাটা নাকের মাথায় মাছি বসলে যেরকম তুচ্ছ মনে হয়, ওরা মনে করে দূর, ও কোনো ব্যাপারই না। কেন? গুনাহ করে কোনো স্ত্রীট হয়ে গেছে। আপনি মানা করবেন, কথা নেবে না, বরং আপনাকে উল্টো শিক্ষা দেবে। কি ভুল বলছি? ভুল বলছি? সমাজের এমন হাল হয়েছে বাবা, এই হালের কারণে সমাজে গুনাহটাও বেড়েছে। শুধু গুনাহ না, সমাজের দিকে তাকিয়ে দেখবেন বড় বড় গুনাহ, মদ, জুয়া, যে শিরিকের গুনাহ করে ফেলছে মানুষ। শিরিক, আল্লাহ সন্তান দেয় না, পরীক্ষা করে। আর এই জায়গাটায় মায়েরা বোনেরা শিরিকের খাতায় নামটা বেশি লিখায়। কোন একটা মাজারে গিয়ে হুজুরকে বলছে, হুজুর যদি আল্লাহ বাচ্চা দেয় তোমার খাসি জবাই করে খাওয়া দেবো। হুজুর খাবে উঠে? বাবা শিরিকের পর্যায়ে যাবে, এগুলো করেন না। আর বলতেও খারাপ লাগে, যে জিনিসটা মানা করি সেইটা বেশি করে করে। যে সমাজের মানুষ আরো বলতে শিখে, হুজুর আপনারা বলতেছেন মাজারে মানত করা যাবে না, আর আমরা মাজারে মানত করি, আমার গাড়ি গাড়ি বাচ্চা কাচ্চা দেশে আল্লাহ। বাস্তব বলছি, সাধারণ মানুষের কথার কায়দাটা এরকম, যেটা মানা করছি সেটা জোর করে করতেছে। বাবা আর একটা জিনিস সমাজে দেখছি, মুসলমানের ছেলেরা আবার মদ খেতে শিখেছে। পাড়ায় খাই চায় যে একটা দাস আছে না, মুসলমানের ছেলেরা ওটাও শিখেছে, যে নামাজ পড়ি আর না পড়ি মদটা আছে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহ বা কোরআনে জানিয়েছে বাবা, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মায়েদার 90 নম্বর আয়াত বাবা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক কোরআনে বলে, ও আমার মুমিন বান্দারা, মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, যারে বলে লটারি লটারি লটারি, আল্লাহ বলে এগুলো সব শয়তানের কর্ম বাবা। যদি কামিয়াবি হতে চাও, যদি আখিরাতে নাজাত পেতে চাও বাবা, এই গুনাহগুলো থেকে দূরে থাকো বাবা। বাবারা যারা মদ খাও, একটু শুনে নাও বাবা, মদ কেন আল্লাহ হারাম করেছে বাবা। মদ খেলে ব্রেন মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, ভদ্রতা নষ্ট হয় বাবা। বাপের জমি জায়গা ভিটে মাটি আস্তে আস্তে বিক্রি হয় বাবা। আর বিজ্ঞান বলে মদ পান করলে হার্ট, কিডনি, ফুসফুস, এমনি করে টোটাল বডির ইমিউন সিস্টেমটাকে মদ দুর্বল করে দেয় বাবা। আল্লাহর নবী তাই বলে বাবা, মদ খাবে না। কেন না? লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলে, মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। বাস্তব মিলিয়ে নেন, মদখোরের দ্বারা এমন কোন কাজ নেই করানো যায় না। যে দুবদল খাইয়ে দিয়ে 500 টাকার লোট দেখালে, ওরে যদি বলা হয় অমুকের ঘর জ্বালিয়ে দে, ও দেরি করবে না বাবা।
বাবাজিরা, বাস্তব আলোচনা করলে আরো বুঝতে পারবে বাবা। বনি ইসরাইলদের জামানা কোন এক আবেদ বান্দাকে ধরে ওই জামানার জালিম বাদশাহ আবেদ বান্দাকে ধরে জোর করে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এমনকি ওই আবেদ বান্দার সামনে 4টি গুনার কাজ উপস্থিত করেছিল বাবা। মদ, শুয়োরের মাংস, জিনার জন্য নারী আর মানুষ হত্যার মতো কঠিন জিনিস হাজির করেছিল বাবা। আমার বেজনেরা, ওই জালিম বাদশা বলেছিল, এই আল্লাহর বান্দা এই 4টি গুনার মধ্যে যে কোনো একটা গুনার কাজ তোকে করতেই হবে, যদি না করো তোমায় জান মেরে দেব, তোমার জান কেড়ে নেব। আল্লাহর বান্দা জানের ভয় 4টি গুনার মধ্যে মদ পান করাটাকে সহজ মনে করে আল্লাহর বান্দা সেদিনই মদ খেয়েছিল বাবা। বাবাজিরা, মদ পান করে চাচা হুজুর মাতাল হয়ে গেছে বাবা। বান্দার মাতলামির সুযোগে ওই জালিম বাদশাহ ওকে শুয়োরের গোশত খাইয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে জেনা করিয়ে নিয়েছে বাবা, ওকে দিয়ে মানুষ হত্যার মতো কঠিন গুনাহটা করিয়ে নিয়েছে বাবা। আল্লাহর নবী তাই বলে বাবা, মদ খাবে না। কেন না? মদ হলো তামাম অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। আল্লাহর নবী হাদিসে আরো বলে, ক্বালা সালাসাতু ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। 3 ব্যক্তি, একটা হলো মুদমিনুল খামরা, যারা নিয়মিত মদ খায়, যারা নিয়মিত মদ খায় এদের জন্য জান্নাত হারাম। আল আকুল, আর পিতামাতার অবাধ্যকারী সন্তান বাবা, যারা অহরহ পিতামাতাকে কাঁদায়, যারা অহরহ পিতামাতাকে কাঁদায়, পিতামাতাকে অপমান করে বাবা, উরাম ছেলেদের জন্য জান্নাত হারাম বাবা। আর একটা ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, ওই দায়ুস যে তার নিজের পরিবারের অপকর্মটাকে বহাল তবিয়াতে মেনে নেয়। একটুখানি বুঝাবো এবার, দায়ুসের বিষয়টা না বুঝালে বুঝবেন না। দায়ুস যারা বিপর্দায় থাকে, এই সমস্ত মেয়েদের খাস করে দায়ুস বলা হয়। এখন আমি হুজুর এখানে ওয়াজ করছি, আমি বলছি বিপর্দায় থাকা যাবে না, পর্দা করা ফরজ, মায়েরা পর্দা করো। আমি আজকে ওয়াজ করে চলে যাচ্ছি, গ্রামে যে সমস্ত মেয়েরা বিপর্দায় থাকে আমার ওয়াজে আমল বলো করবে না। কেন? এরা অতটা আমার কথায় গুরুত্ব দিইনি, ওরা আমার কথা নেবে না। এখন আপনি আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন, আমার কথা কিন্তু আপনার গুরুত্ব পাবে। আপনি যদি বাড়ি গিয়ে চান মেয়েটাকে যে মা ওয়াজ শুনিছি, হুজুররা ওয়াজ করেছে বিপর্দায় থাকলি জাহান্নামে যেতে হবে, বিপর্দায় থাকবি নি। যদি বিপর্দায় থাকিস বাঁকারি বলে একটা নিচে পড়বে না, সব তো পিটি পড়বে। আমি হুজুর সারা রাত ওয়াজ করে আমার ওয়াজ যতটা ও মেয়ে নেবে, তার থেকে বাপের এই তম্বিটা এক কথায় কাজ হবে না, এক কথায় কাজ হবে। এখন এরকম বাপ যারা আছে, বাপের হাতে একটা ক্ষমতা দেশে, তুমি চাইলে মেয়েটাকে পর্দা করাতে পারতে, অথচ মেয়েটা বহল তবিয়াতে বেপর্দায় থাকলে তুমি মেনে নিলে, এরম বাপদের দায়ুস বলা হচ্ছে। আর এই দায়ুসদের জন্য জাহান্নামে যেতেই হবে। কেন? তুমি তোমার বাড়ির গার্জিয়ান। যে আমরা সব এক একজন দায়িত্বশীল, প্রত্যেকের ঘাড়ে এক একটা দায়িত্ব চেপে আছে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি।
যে সবাই দায়িত্বশীল। আমি হুজুরি এখানে বসেছি, কিয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে। কিছু কিছু জায়গায় ওয়াজ করতে যাই তো ভাই আমাকে ধরে বলে কি ওয়াজ করেন, খামসা মেরে মেরে চলে যান, এখান ত্যাগ খাবলা ওখান ত্যাগ খাবলা। একটা ঘটনা ধরেন দিন, জান ঠান্ডা হয়ে যাক। যে বাবা ঘটনা ওয়াজ করাটা সহজ। একটা হুজুরি জীবনে পড়ে আসলাম, ও 4 ঘন্টা 5 ঘন্টা মেরে দেবো, হুজুরি কিচ্ছু মনে হবে না। কিন্তু শরিয়াতের আইন মানুষের ব্রেনে বসানো এটা বড় কঠিন। আইন ধরে ধরে আলোচনা করা। আমি তাদের বুঝিয়েছি যে আমি ঘটনা বলে ওয়াজ করব, আপনি খুশি হবেন, কিয়ামতের মাঠে আমি ছাড় পাবো না। এই টাইমটা আমি যে আপনাদের দিলাম, আপনারা মূল্যবান সময় এসে ব্যয় করে দিচ্ছেন, আমাকে জবাব দিতে হবে। কি দিয়েছিলিস, তোর উদ্দেশ্যটা কি ছিল, ওদের ঘরে কি শুনিয়েছিলিস? ওদের দিল নরম হয়েছে, তোর অস্তা ওদের ইমানের খোরাক হয়েছে, তোর অস্তা ওদের ইমানকে মজবুত করেছে। এই জবাব আমাকে দিতে হবে। বাবা এই জমিনে গাছগাছালি বসান না, যেমন ওই গাছগাছালিতে স্প্রে করতে হয়, সার দিতে হয়, না দিলে ও গাছ চাঙ্গা হয় না। ওরা মুমিনদের কলিজায় মাঝে মাঝে দিন শরিয়াতের আওয়াজ না ফেললে এই ইমান মজবুত হয় না। ইমানকে কংক্রিট রাখতে গেলে মাঝে মধ্যে কোরআন হাদিসের আলোচনা ফেলা ভালো। শুধু মাঝে তো দৈনিক হলে তো আরোই ভালো হয়। আমরা যেমন দৈনিক কিতাব পড়তে পারি, যা জলসার সময় কম হয়, অন্য সময় বেশি হয়। চলেন যে আলোচনা করছিলাম, খারাপ লাগছে না তো? যে চলে আলোচনা করি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তাই বলেন, মুদমিনুল খবরাক, যারা নিয়মিত মদ খায় বাবা, এরা মুদো যারা আছে, এদের জাহান্নামে যেতেই হবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, যে একবার মদ পান করবে বাবা, ওই একবার মদ পান করার কারণে বান্দার 40 দিন নামাজ কবুল হয় না বাবা। এমন অবস্থায় যদি বান্দা তওবা করে, আল্লাহ বান্দা তওবা নিয়ে নেয়। বান্দা যদি আবার মদ খায়, আবারও 40 দিন নামাজ কবুল হবে না বাবা। এরাম করে 3 বার বান্দার নামাজ কবুল হবে না। বান্দা তওবা আল্লাহ দিয়ে নেবে, তবে 4র্থবার যদি মদ খায়, বান্দার নামাজ তো নেবেই না, বান্দার তওবাটাও আল্লাহ গ্রহণ করবে না বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে থাকা কিছু এতিমের জন্য মদ হারাম হওয়ার পূর্বে এতিমের নামে মদ কিনে রেখেছিল বাবা। আর এই মদটা যখন হারাম ঘোষণা হয়ে গেল, ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমার ঘরে এতিমের নামে মদ আছে হুজুর, ওই মদটা কি করব? কেননা একদিকে ওটা যেমন মদ, অপরদিকে ওটা এতিমের মাল। আর আল্লাহ কোরআনে জানায়, এতিমের মাল অন্যায় ভাবে লিবি না। কেননা যারা এতিমের মাল অন্যায় ভাবে খিলায় বাবা, তারা যেন জাহান্নামের আগুন পেটে ঢুকায় বাবা। নবী আল্লাহ বলে, ওয়াসায়াসলাউনা সাঈরা, আর এতিমের মাল খানেওয়ালারা খুব তাড়াতাড়ি জাহান্নামে যাবে বাবা। তালহা হুজুর তাই
নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও তোমার সাহাবা তলহা, হোক না ওটা এতিমের মাল, তবুও তো মদ। বাবা যা, ওই মদ গুলোকে জমিনে ফেলে দাও। শুধু মদ ফেলবে না, বরং মদের পাত্র গুলোকেও ভেঙে দাও বাবা। আমার বেজনেরা, আল্লাহর নবী তার নবীর আরেক সাহাবা হযরত দাইলাম হুমাইরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে এসে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমরা প্রচন্ড ঠান্ডার দেশের মানুষ হুজুর। আল্লাহ, আমরা প্রচন্ড ঠান্ডার এলাকার মানুষ। আমাদের দেশে ঠান্ডার কারণে আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর, আর ওই মদ খেয়ে আমরা ঠান্ডা থেকে বাঁচি হুজুর। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা দাইলাম হুমাইরি, এই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? হুজুর বলে, হ্যাঁ, এই মদ খেয়ে মোদের নেশা হয়। আল্লাহ নবী বলেছিলেন, তবে বাবা দাইলাম, ওই মদ তোমরা খেতে পারবে না বাবা। সাহাবা হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, এই কথা বললে তো এলাকার মানুষ আমার কথা নেবে না হুজুর। আল্লাহ নবী বলেছিলেন, ও তোমার সাহাবা দাইলাম রে, যদি তোমার কথা না লাগে, আমি আল্লাহ নবী বলি, ওই মদদের বিপক্ষে যুদ্ধ শুরু করে দাও। কেন আল্লাহ জানিয়েছেন, কুল্লু মুস্কিরিনে হারামুন, প্রত্যেক নেশাদ্রব্য হারাম। যে নেশায় মস্তিষ্ক বিকৃতি হয়, যে নেশায় সেন্সলেন্স হয়ে যায়, ওরাম নেশাগুলো শরীয়তে হারাম বাবা। আর আমার আল্লাহর ওয়াদা, লিমান ইয়াশরাবুল মুস্কিরা, যারা হারাম নেশা দ্রব্য পান করবে, আমার আল্লাহ পাক তাদের তিনাতুল খাবাল পান করাবে বাবা। ওই সময় আল্লাহ নবীর উপস্থিত সাহাবারা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবারা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুজু বাবা। যারা নিয়মিত মদ খাও, জেনে লাগা তোদা তোমাদের ঘরে আমার আল্লাহ তিনাতুল খাবাল খাওয়াবে। যে নিয়মিত যারা মদ খাচ্ছেন, মাথায় রাখেন, নেশাকারীর জন্য জাহান্নামীদের গায়ের ঘাম আর রক্ত পুঁজ আল্লাহ খাওয়াবে। তবে যদি এখনো তওবা করে ফিরে আসেন, আল্লাহ দয়াবান, আল্লাহ দয়াবান, আল্লাহর রহমতের আশা করে ফিরে আসেন আর জান্নাত। তবে বাবা, আল্লাহর নবী জানিয়েছেন, তোমাদের সামনে যারা মদ খাবে তোমাদের এরিয়া, যে শরিয়াতের আইন অনুযায়ী মদখোরদের ধরে হদ লাগাও, শরিয়াতের আইন অনুযায়ী তাকে মার লাগাও। কেমন না, কেউ যদি মদ পান করে, মদ পানের সাজা হলো 80টা বেত্রাঘাত তার পিঠে ঝাড়তে হবে। কটা? 80টা। যে এখন কেউ মদ খেয়েছে, তারে ধরে মানুষ 80টা বেত ঝেড়ে দিয়েছে, ও নেশা সামলাতে পারে না, ফের খেয়েছে। রাসূল পাক বলে, ফের মারো, ফের মারো। আর এই মারটা কখন মারবে? নেশা করে আসলে সাথে সাথে। ওরে বাবা, নেশা করে সঙ্গে বক্সিং করে ওরে যত মারবে তত আরাম হবে। কি ঠিক কিনা বলে? ও তত আরাম হবে।
ওই জন্যে রাসূল পাকের সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নেশাখোরদের যদি ধরতেন আটকে রাখতেন, আটকে রেখে নেশা কেটে যাবে, শরিয়াতের আইন অনুযায়ী অর্ডার করবে, বাবা ওকে 80টা বেত লাগাও। 80টা বেত শুধু অপরাধীর শরীরের এক জায়গায় মারলে হবে না, ছড়িয়ে ছিটিয়ে মারতে হবে। শরিয়াত কেমন দেখেন, যেন মরিয়ে না যায় একেবারে। তো মদ খেয়েছে, এক জায়গায় যদি 80টা ঝাড়া হয় ও যন্ত্র হয় তো টপকে যাবে। ওই জন্য রাসূল পাক এটাও বলে দিচ্ছে, এক জায়গায় 80টা মারবে না, ছড়িয়ে ছিটিয়ে মারবে, তবে 80টাই মারতে হবে। বাবাজিরা, আশেপাশে যদি মদখোর থাকে, বাবা যতটা সাধ্য পরিবারের মানুষ, পাড়ার মানুষ মিলে মদখোরগুলোকে আটকান, আটকান। তার কারণ ওর নিজে শুধু মদ খাচ্ছে এমন না, ও নিজে তো খাচ্ছে আর 5 জনের আস্তে আস্তে শিখাবে। বাবা তুমি একটা খারাপ জিনিস, ও বললেও কি মনে করবেন, আমি দেখেছি, আমারও তো গ্রামগঞ্জ আছে বাবা, আমার এলাকায় আমি দেখেছি। আমি তখন খুব ছোট, পাড়ায় যদি কেউ মদ টদ খেয়ে বাড়ি ফিরতো, তা পাড়ার মুরব্বীরা সব এক জায়গায় হতো, ওরে ওরে আগে বসাতো, এই জানোয়ার এ বিষ খেয়ে ঘরে এলি কেন, তুই বল আর কোনোদিন খাবি, যদি এবার খেয়ে আছিস তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ওই মজলিসে ফেলে ওরে অপমান অপদস্থ মুরব্বী চাচা যারা আছে বয়সের বড়, ঘা কত কষিয়েও দেশে আমি দেখেছি বাবা। যে তবে এখন যে সমস্ত মদখোরগুলো সমাজে হয়েছে, এর কাছে চাচার আগে যদি বলে ভাইপো খাস নে, যদি লাল চোখ বের করে উল্টে বলবে, চাচা তুমি কি আমার এক বোতল কিনে টিনে দেছো নাকি? বলেন বাস্তব কিনা? চাচার ভাইপো পূর্ণ সম্পর্ক। এখন এমন তাল, চাচা বিড়ি খাবে, ভাইপো ধরিয়ে দিচ্ছে, কি বলেন? আর আগে একটু খৈনি খাবে, তাও চাচাকে দেখে দৌড়ই, বাবা রে ফেলে দে, বাপের ভাই চাচা আসছে। বাবা সমাজের যে দশা, তাতে পাড়ার লোকে মদখোর মেটাতে পারবে বলে মনে টনে হচ্ছে, সম্ভব না, তবু চেষ্টা করে যান। বাবা পাড়ার হুজুরগা নাই ছেড়েই দিলাম, চাচাদের নাই বাদ দিলাম, এলাকার যারা নেতা মেম্বার আছে তার গা ডেকে নাই মদখোরের বিচারটা করে দিলি হয় না? যে তারা নিজেরা হয়তো 2 বোতল টেনে এসে বিচার করবে, কি বলেন? আমি হাসির খোরাক দিচ্ছি না, বাস্তব বলছি। আর কথা বাস্তব মিলছে না, মেলে নে। সমাজকে যারাই নোংরা মুক্ত করবে, তারা সব একটা বড় বড় নোংরা আসামি। বাপ কারো ডাইরেক্ট বললে আমার বলো বাড়ি পৌঁছে দিত না এতক্ষণ। তবে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব সমাজের অবস্থাটা বলছি। আমার কাছে এই এলাকার মানুষকে শত্রু না, যে সবাই আমার রাসূলের উম্মত কম বেশি, কেউ রাসূলকে মাননেওয়ালা উম্মত, কেউ রাসূলের নাফরমান উম্মত। যে যারা মাননেওয়ালা তারা আমার কথা বুঝবে, যারা নাফরমান তারা আমার কথাটা গিলবে, তিতর মতো ঔষধের মতো গিলবে, খুব কষ্ট করে গিলতে হবে তাদের। বাবাজিরা শরিয়াতের কিছু আলোচনা করে দিলাম। জন যুবক ভাইয়েরা, নেশার কথা বলছিলাম, খাস করে হাওড়া জেলার মানুষ আর কিছু না খাক, গুটখা খুব জোর খায়। যে নেশা করলে সেন্সলেন্স হয়, মস্তিষ্ক বিকৃতি হয়, নেশা হারাম। কিন্তু যে নেশা করলে ধীরে সুস্থে আস্তে আস্তে শরীরে রোগ জড়ো করে, এগুলো মাকরুহ। বারবার মাকরু করতে করতে একবার হারাম হয়ে যাবে, এসা হারাম হবে বাবার ক্যান্সার দেখা যাবে। এরকম আসামি হাওড়া জেলায় ধরা পড়ে, বলো যে 2 টাকা কামাই করতে শিখেছে, ওরে আর কেডা পায়, একটা ছিটতেছে একটা ঢোকাচ্ছে, ফুসফুস করে 2 টাকা 10 টাকা 5 টাকা থুতুর সঙ্গে চলে যাচ্ছে। আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। প্রয়োজন হয় রাতে কাজ করেন, চোখটা দাঁড় করাতে পারছেন না, তাই একটা নাচারিতে কষ্টের সঙ্গে গালে দিলেন, তবে চেষ্টা করবেন ওটা বাদ দিয়ে পান খাওয়া, পান যেটাতে উপকার আছে। বড় বড় কড়া কড়া দুক্তা, এই দুক্তা বলছি জর্দা, শরীরের ক্ষতিকর যেগুলো, পাতায় লেখা আছে তামাক ক্যান্সারের কারণ, লেখা আছে না? তাহলে যদি ওটা লেখা থাকে তাহলে স্বাভাবিক, ওই একই দিনে ক্যান্সার করবে না, ধীরে ধীরে করবে, ধীরে ধীরে করবে। যতটা দূরে থাকা যায় থাকবেন, যতটা দূরে থাকা যায় থাকবেন।
একেবারে আমি মানা করব না আপনাদের, পুরো যেহেতু মাকরু জিনিস, প্রয়োজন হলে একটু করলেন, তবে পান খাবেন, পান খাবেন। বাবাজিরা, মুক্তাসার করছি বাবা, গুনাহ করছি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাচ্ছে, কিন্তু ইবাদত সঙ্গে সঙ্গে লেখা হচ্ছে কি কেউ গ্যারান্টি দিতে পারবো? ওই জন্য গুনাহ থেকে যত বাঁচা যায়। বান্দার জীবনে ইবাদত কম থাক, কিন্তু গুনাহ কম থাকলে, যে ইবাদত কম হয়েছে, যদি গুনাহটা ওই পরিমাণ কম থাকে, পিঠ বাঁচানো যাবে। কিন্তু নেকি কম, আবার গুনার পাহাড়, এ ঠেলা সামলাবে কেডা? কি ও বুঝার চেষ্টা করেন। সারাদিন একটা নেকি করতে পারেন না, কিন্তু গুনাহ অনেক করে ফেলছেন, আমাদেরও হয়ে যাচ্ছে। মুক্তাসার, বাড়াবাড়ি আর নয়, দুটো কথা আল্লাহ বলার তৌফিক দিয়েছে, বললাম। চলেন বিদায়ী মুহূর্তে একটা বার আমার রাসূল পাকের শানে মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে হৃদয়ে ভরা সালাম শরীফ পড়ব। সকলে দাঁড়ান, নবী সালাম। আসেন, তাবারুখান দেবে তো? আছে তাবারুখ, নিয়ে এসো, আর লেট করো না, যাও। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله يا نبي سلام يا حبيبي سلام عليك يا نبي سلام لو آمار يا نبي سلام لو صبر يا نبي سلام لو جل شهر মুরাজেগি অধম ও গুনাহগার ইয়া নবী সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের এ কপাল গুনাহগার উম্মাহ আতি বলে লহিবেন আপন অকরে سلام يا رسول يا حبيبي سلام عليك সকলে বসুন ইয়া রাব্বি সাল্লিম ওয়াসাল্লিম দায়মান আলা নবিকা খায়রে খলকিহি بلغ العلا بكماله كسبت بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كسبت بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله
না, আমি কিছু বলবো না, বলিস দুঃখ লাগে না। সাউন্ড সিস্টেম তো গজল পড়লে আরো বেশি কষ্ট হয়। আর সব থেকে বড় কথা, পুরো ফাঁকা তো হালকা ঠান্ডা, আমি তড়ি ঘড়ি ঘরে উঠতে পারলে বাঁচি। পরিস্থিতি হলে না, মজলিস যদি তেমন থাকতো, ঠান্ডা ঠান্ডা আটকানো হতো। এই 2 ঘন্টা ওয়াজ করে আমি যতটা ক্লান্ত অনুভব করছি, আমি দুটো নাদ পড়বো, ভেঙে পড়বো একদম। ওই যে ভাইরা যে নাদগুলো রিকোয়েস্ট করছে, পেশার দিয়ে বলতে হয়, যে জিনিসটা যেমন সেটা সেইভাবে না বললে মজা লাগবে না। দুঃখ নেন না, আল্লাহ হায়াতে জিন্দেগিতে রাখে, আল্লাহ যদি তৌফিক দেয় আমারও শোনা হবে ইনশাআল্লাহ। যে সর্বনাশ, মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আসমানে মালিক জি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক জি আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দিয়ে দাও না, সব কিনে ফেললে দিয়ে দাও। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। বাতিলের আধারে ডুবন্ত ঈমান সিরাতাল মুস্তাকিম পেল দাদা পীরের অবদান। তোমারি ওসিলায় বাতিনি ইলম আলোই আলা কি তো বাংলার জমিন। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটি কলমের আধার। তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। তোমারি ওসিলায় কাটি কলমের আধার। তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। তোমারি শরণে যাই ফুরফুরাই রওজা দেখে জুড়াই মনেরই ব্যথা। সিলসিলা ফুরফুরা দাদা হুজুর কিবলা জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা পাঁচ হুজুরগণ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর পড়েন, নারায়ে তাকবীর। একটু মহব্বতে বলেন নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবী জলসা, মহান ইসালে সওয়া, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে আমার সঙ্গে একটাবার তাম জীবন জিন্দেগির গুনার কথা মনে করে, পাপের কথা মনে করে খালেস নিয়াতে ইস্তিগফার শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ পড়েন সকলে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যা কিছু পড়েছেন আমার উপরে হাওলা করেন।
اللهم آمين. الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس يا سلام يا مؤمن يا عزيز يا جبار يا كريم يا ستار يا رب العالمين. ও রব্বি আল্লাহ পাক, আমরা সবাই গুনাহগার খতাগার বদকাসিয়েগার নাদান নালায়েক পাপী পাপিষ্ঠ তোমার হতভাগা বান্দা আল্লাহ। পাপের বোঝা মাথায় নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার প্যারা বান্দা আপনার মাহবুব বান্দা আউলিয়া দিকে শের জাগে করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামের ইসালে সামনে মজলিসে বসে আপনার দরবারে দুটো করে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ এই মজলিসে যা কিছু আলোচনা হয়েছে কবুল করে নিন আল্লাহ। আমি গুনাহগার, আমি পাপী আল্লাহ, আমি নাদান আল্লাহ। আমার জবান দিয়ে যা কিছু বলিয়ে দিয়েছেন আল্লাহ, এই সমস্ত কিছুকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ মজলিসে বসে দোয়া দরুদ শরীফ কালেমা শরীফ ফাতিহা শরীফ ইখলাস শরীফ আল্লাহ যা কিছু পড়া হয়েছে কবুল করুন আল্লাহ।